নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আরও একটা জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা কয়েকটা মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন। তো এই মিউচুয়াল ফান্ডগুলোতে আপনারা অনেকেই চান এসআইপি করতে, অনেকেই চান ফ্লেক্সিপে ভাবে ইনভেস্ট করতে। অর্থাৎ মনে করুন, ফ্লেক্সিপে ঠিক কাদের জন্য? দেখুন, যাদের একটা রেগুলার ইনকাম রয়েছে, যে কোনো একটা সেক্টরে জব করেন, সেটা হতে পারে প্রাইভেট সেক্টর কিংবা গভর্নমেন্ট সেক্টর বা যে কোনো সেক্টরই হোক না কেন, যেখানে আপনি একটা রেগুলার বেসিসে আপনি মান্থলি স্যালারি পান, তাদের জন্য কিন্তু এসআইপি দুর্দান্ত জিনিস। আবার যাদের বিজনেস টাইপের কিছুটা রয়েছে কিংবা এমন ধরনের কোনো বোনাস টাইপের টাকা পয়সা পান, যে মনে করুন সব মাসে যে সমান মতন ইনকাম করতে পারেন এমনটা কিন্তু নয়। কোনো মাসে হয়তো দেখা যাচ্ছে 10,000 12,000 ইনকাম করে ফেলছেন, কোনো মাসে হয়তো দেখা যাচ্ছে 50,000 70,000 ইনকাম করে ফেলছেন। তো তাদের জন্য কোন পথে যাওয়া উচিত? তাদের তো এসআইপি করাটা বেশ চাপের হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে সেই সলিউশন নিয়েই কিন্তু আজকের পথ, যে কি সিস্টেমে আপনারা হাঁটবেন। বিশেষ করে যারা ইউটিউবার রয়েছেন, তাদের ইনকাম কিন্তু সব মাসে সমান নয়। কোনো মাসে হয়তো দেখা গেল যে ইনকামই হলো না, আবার কোনো মাসে হয়তো দেখা গেল 10,000 20,000 ইনকাম হয়েছে, কোনো মাসে হয়তো দেখা গেল 1-2 লাখ টাকাও ইনকাম হয়ে গেছে। তো এইরকম ধরনের যারা ফিল্ডে রয়েছেন কিংবা যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা। তারা কোথায় যাবেন, কোথায় ইনভেস্ট করবেন? তারা কি ইনভেস্ট করতে পারবেন না এমন তো নয়। তাদের জন্য কিন্তু একটা সলিউশন রয়েছে। দেখুন, আমরা কয়েকটা মিউচুয়াল ফান্ড শর্ট করে নিয়েছি। তো প্রথমেই একটু রিকোয়েস্ট করে নেবো, একদম চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে পাশাপাশি আরও একটা কথা বলে রাখি, যে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অর্থাৎ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই স্বাভাবিকভাবে সমস্ত দিকে নজর রেখেই কাজ করতে হবে। দেখুন, আমরা ইকুইটি ফান্ডে কোথায় চিন্তা করছি, মনে করুন যাদের একটু রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে। আমি তো মনে করি যাদের 40 বছরের মধ্যে বয়স রয়েছে, তাদের রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে এবং তারা চাইলে অনেকটা টাকা ইকুইটিতে ঢালতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ইকুইটি ফান্ডে আপনি ইনভেস্ট করতে চাইছেন, এবং আমি কিন্তু এখানে ইকুইটি ফান্ডগুলোকেই সাজিয়ে নিয়েছি। এবং ইকুইটি ফান্ডগুলোকে এমনভাবে সাজিয়ে নিয়েছি, দেখুন ইকুইটি ফান্ড তো অভাব নেই, প্রচুর পরিমাণে ইকুইটি মিউচুয়াল ফান্ড রয়েছে। এই ফান্ডগুলোর মধ্যে থেকে আপনি কিভাবে চুজ করবেন? তো কি সিস্টেমে সাজিয়েছি না, একটা সাজিয়েছি যেটা যাদের সিএজিআর, অর্থাৎ 3 বছরের রেসপেক্টে যে গ্রোথটা রয়েছে, সেটা আপনার 15% থেকে শুরু করে যা ছিল অ্যাজ ইট ইজ আমি রেখে দিয়েছি। এবং যাদের সিএজিআর 10 বছরে 18%-এর উপরে রয়েছে, আর 5 বছরের সিএজিআর রেখেছি 20 বছরের উপরে রয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু আমি ধরেছি যেটা সাস্টেনেবল গ্রোথ। পাশাপাশি এর সঙ্গে আরও একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে আলফা। এখানে আলফা রাখার পিছনে কারণ রয়েছে, এখানে আলফা কিন্তু যা রয়েছে তাই রেখে দিয়েছি, তার কারণ রয়েছে আলফাটা রাখার পেছনে। দেখুন, যারা কিন্তু ইনভেস্ট করতে চাইছেন, বিশেষ করে ফ্লেক্সি পে ভাবে, মনে করুন আজকে আমার হাতে পয়সা রয়েছে, আপনি কোনো মাসে ইনভেস্ট করলেন, বা কোনো মাসে হয়তো 10-15 হাজার 20,000 ঢেলে দিলেন, কোনো মাসে হয়তো 1-2 হাজার বা তাও পারলেন না, সমস্যা নেই তাদের জন্য। এবং আমি এখানে মিনিমাম লামসাম ইনভেস্টমেন্টের একটা জায়গা রেখেছি, এখানে 100 টাকা থেকে শুরু করে অ্যাসিডিস যা রয়েছে রেখে দিয়েছি। তো এখন এখানে আমাদের তাতে করে বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড আসছে। এবার আমি যদি 10 বছরের সিএজিআর এর রেসপেক্টে যদি এটাকে একটু ফিল্টার করে নিই বা সাজিয়ে নিই, তাতে করে আমার কে সব থেকে উপরে আসছে, না এই মিউচুয়াল ফান্ডটা আমার সব থেকে উপরে আসছে, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের এই গ্রোথ ফান্ডটাকে যদি আমরা দেখি, এদের 3 বছরের সিএজিআর রয়েছে 47.30%, যথেষ্ট হ্যান্ডসাম দিয়েছে। এক্সপেন্স রেশিও আমি খুব একটা দেখছি না। আমি প্রথমেই বলেছি, যদি কোনো ফান্ড ভালো পারফর্ম করে, আমরা সেখানে এক্সপেন্স রেশিওর দিকে ফোকাস করবো না খুব একটা। এবং 10 বছরের সিএজিআর যদি দেখি আমরা, সেখানে 29.27%, খুব হাই রিটার্ন দিয়েছে। 5 বছরের সিএজিআর যদি দেখি, সেখানেও কিন্তু রয়েছে 22.82%। অর্থাৎ একটা সাস্টেনেবল গ্রোথ রয়েছে। এতদূর পর্যন্ত দেখলাম সাস্টেনেবল গ্রোথ। এরপরে আরও একটা ফিল্টার লাগিয়েছি, যেটাকে আমাদের আরও একদম নিখুঁতভাবে দেখে নেবো যে এটা সত্যি সাস্টেনেবল গ্রোথ আছে কি, নাকি না মার্কেট পড়ে গেলে দুমদাম করে এও পড়ে যায়। যে কারণে কিন্তু আমরা লাগিয়েছি এখানে আলফা। অর্থাৎ আলফাটা কি ইন্ডিকেট করছে, যে মার্কেট একটু বাড়লে এ কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে। আপনি এখানে আলফা কত রয়েছে, 4.29, অর্থাৎ যথেষ্ট হাই আলফা রয়েছে। আপনি চাইলে এই ফান্ডটাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন, এবং এই ফান্ডটাকে আমাদের ক্যাটাগরির মধ্যে 1 নম্বরে রাখতে পারি। এবং এখানেতে এরাও 1 নম্বরে রেখেছে, যে সিস্টেমটা অনুযায়ী এখানে সাজানো হয়েছে, যে ফিল্টার ওয়াইজ, তাতে করে এই ফান্ডটা 1 নম্বরে আসছে। অর্থাৎ নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড একটা খুব ভালো ফান্ড, আমরা সব দিক থেকে বিচার করতে পারি। পাশাপাশি এখানে মিনিমাম লামসাম ইনভেস্টমেন্ট কত রয়েছে, না 5,000 টাকা। মনে হতে পারে 5,000 টাকা অনেকটা বেশি হচ্ছে, মনে হতে পারে কারো কারো। আমি বলবো না, একেবারেই না।
5,000 টাকা মিনিমাম লামসাম কিন্তু আপনাকে রাখতেই হবে, কারণ আপনি যদি এই টাকাটা অন্ততপক্ষে না রাখতে পারেন বা লামসাম ইনভেস্টমেন্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সময় পরে চোখের টাকায় দেখতে পারবেন না। এরপরে আপনাকে বলে রাখি, মনে করুন না আপনি তো লামসামে ইনভেস্টমেন্ট করছেন, আপনি তো এসআইপি কোথাও করছেন না, আমি এসআইপির কথা আজকে বলছিও না। আপনার এই মাসে টাকা রয়েছে, আপনি 5,000 টাকা দিলেন, পরের মাসে হয়তো দেখা গেল যে আপনার পয়সা নেই হাতে, আপনি কোনো ইনভেস্টমেন্ট করলেন না, আবার তারপরের মাসে হয়তো দেখা গেল লাখখানেক টাকা আপনার ইনকাম হয়ে গেছে, সেখান থেকে আপনি লাখখানেক টাকা ঢেলে দিলেন আবার। এবারে এখানেতে আপনাকে বলে রাখি যে এখানে অবশ্যই ন্যাপটা ফলো করতে পারেন, না করলেও ক্ষতি কিছু নেই, কারণ আমি এখানে দেখলাম যে হাই আলফা রয়েছে, অর্থাৎ আলফাটা খুব ভালো রয়েছে, যে কারণে কিন্তু এই মিউচুয়াল ফান্ডটাকে কিন্তু আপনি চুজ করতে পারেন। খুব ভালো একটা ফান্ড, ইকুইটি বেস ফান্ড। অবশ্যই আপনাকে বলবো এটা কিন্তু পাস্ট 10 ইয়ার, পাস্ট 5 ইয়ার বা আপনার বিগত 3 বছরে যা রিটার্ন দিয়েছে তার রেসপেক্টে। এরপরে আসছে কোয়ান্ট ট্যাক্স প্ল্যান। কোয়ান্ট ট্যাক্স প্ল্যানের দিকে যদি আমরা একটু হাঁটি, যারা বিশেষ করে বললাম ফ্লেক্সিপেতে ইনভেস্ট করতে চান, এই ফান্ডটা কি করতে আসছে না, এটাও একটা গ্রোথ ফান্ড। আমরা 3 বছরের সিএজিআর দেখতে পাচ্ছি 42.20। এক্সপান্স রেশিও যা পারে হোক আমরা দেখবো না। 3 বছরের 10 বছরের সিএজিআর কত রয়েছে না 23.85%। 5 বছরের সিএজিআর রয়েছে 25.27%। অর্থাৎ এই ফান্ডটাও কিন্তু যথেষ্ট হাইফাই একটা ফান্ড। কিন্তু ঘটনা হলো একটাই যে এই ফান্ডটা দুমদাম করে পড়ে যায়, অর্থাৎ আলফাটা কিন্তু এখানে নেগেটিভ, -0.02 রয়েছে। অর্থাৎ যেহেতু সামান্য, যদিও খুব নেগেটিভও নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা বাদ দিতে পারি এই আমাদের লিস্ট থেকে, অর্থাৎ আমরা এইটাকে ধরবো না। যদিও বা এখানেতে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট ভ্যালু রয়েছে লামসামের ক্ষেত্রে 500 টাকা, আপনি চাইলে 500 টাকা ইনভেস্ট করতে পারেন। তবে আমি আপনাকে বলতে পারি যে কোয়ান্ট ট্যাক্স প্ল্যান, এই প্ল্যানটাকে আপনি আপাতত বাদ দিতে পারেন। এরপরে আমি আসছি পরের কোনো একটা প্ল্যান, কোটাকের স্মল ক্যাপ ফান্ড। কোটাক স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডটার কতটা কি গ্রোথ করেছে দেখো। এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড এবং গ্রোথ প্ল্যান রয়েছে। তো 3 বছরের সিএজিআর রয়েছে এর 43.31। এক্সপান্স রেশিওর দিকে আমি খুব একটা ফোকাস করছি না এই ফান্ডটার ক্ষেত্রেও। 10 বছরের সিএজিআর রয়েছে 23.32% এবং 5 বছরের সিএজিআর রয়েছে 21.86। অর্থাৎ ওভারঅল কিন্তু আমরা পারফরমেন্স ভালো দেখলাম। এরপরে আমরা দেখবো আলফা। আলফা কিন্তু পজিটিভে রয়েছে, কিন্তু খুব একটা হাইফাই জায়গায় নেই। তা সত্ত্বেও এটাকে ধরা যেতে পারে যে আপনি চাইলে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো বাকি জায়গাগুলো দেখবো আস্তে আস্তে। এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু রয়েছে 500 টাকা। আপনি 500 টাকার হিসাবে আপনি হাঁটতে পারেন, অর্থাৎ আপনি যদি মিনিমাম 500 টাকা ইনভেস্ট করতে পারেন তাতেও আপনার চলবে। অর্থাৎ কোটাক স্মল ক্যাপ ফান্ডটাতে আপনি যদি মনে করেন এই ফান্ডটাতে কিন্তু চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ফ্লেক্সি পে হিসাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনাকে যে এসআইপি করতে হবে এমন কোনো গ্যারান্টি নেই, আপনি লামসামে ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে আসছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানেতে 3 বছরের সিএজিআর কত রয়েছে না 39.51%, যথেষ্ট ভালো। 10 বছরের সিএজিআর রয়েছে 22.63, এটাও যথেষ্ট ভালো। 5 বছরের সিএজিআর রয়েছে 22.61, যথেষ্ট ভালো। আলফা কিন্তু কম রয়েছে 1.60। এখানে কিন্তু মিনিমাম কত ইনভেস্টমেন্ট রয়েছে 5,000 টাকা। এখানে কিন্তু আপনার 5,000 টাকা রয়েছে। এটাও কিন্তু আলফাটা যদিও একটু কম রয়েছে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আলফাটা একটু কম রয়েছে। এখানে কিন্তু আপনাকে 5,000 টাকা ইনভেস্ট করতে হবে। তবে আপনি এখানে কোয়ান্টের ফ্লেক্সি ক্যাপটাকে না চুজ করে আপনি চাইলে এই ফান্ডটাকে চুজ করতে পারেন অবশ্যই, যদি আপনার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। কারণ এটা পাস্ট 10 ইয়ার, পাস্ট 5 ইয়ার, পাস্ট 3 ইয়ার্সে এরকম গ্রোথ দিয়েছে। এটা কতটা পরবর্তীকালে যে গ্রোথ দেবে আমরা কিন্তু জানি না। এরপরে আমরা আসছি কোয়ান্ট অ্যাক্টিভ প্ল্যান, এই অ্যাক্টিভ ফান্ড। কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ডটার রেসপেক্টে যদি দেখি, 3 বছরের সিএজিআর দেখতে পাচ্ছেন 38.06। 10 বছরের সিএজিআর রয়েছে 22.61 এবং 5 বছরের সিএজিআর রয়েছে 22.96, যথেষ্টই ভালো। কিন্তু আলফা এখানে নেগেটিভ হয়ে বসে রয়েছে। এখানে 5 বছরের সিএজিআর কত রয়েছে না 5 বছরের সিএজিআর না মিনিমাম ইনভেস্টমেন্ট ভ্যালু রয়েছে 5,000 টাকা। অর্থাৎ আপনি যখন একবার পেমেন্ট করবেন প্রথমবারের ক্ষেত্রে অবশ্যই, তখন কিন্তু আপনাকে 5,000 টাকা দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে যখন আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কনসিডার করে, কিছু কিছু মিউচুয়াল ফান্ড কনসিডার করে না। তো এখানে মিনিমাম লামসাম ভ্যালুর যেটা রয়েছে সেটা হচ্ছে 5,000 টাকা। তো এখানে যেহেতু আলফা নেগেটিভ রয়েছে, তাই আপনিও চাইলে এই কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ডটাকেও ত্যাগ করতে পারেন। এরপরে আসছি আমি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড। এই ফান্ডটাও দেখুন 3 বছরের সিএজিআর যথেষ্ট ভালো রয়েছে, 10 বছরের সিএজিআর যথেষ্ট ভালো রয়েছে, 5 বছরের সিএজিআরও কিন্তু
খুব একটা খারাপ না। আলফা কিন্তু মোটামুটি হবে, খুব একটা পজিটিভও না এবং নেগেটিভ তো নয়, কিন্তু পজিটিভও খুব একটা বিশাল হাইফাই মাত্রায় পজিটিভ না। এখানেও কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট ভ্যালু রয়েছে 5,000 টাকা। তাই হোক আমি আর বলছি না, এবারে হাই ভ্যালুর দিকে একটু চলে যাচ্ছে। হাই ভ্যালুতে ঠিক তারপরেরটাতে রয়েছে যদিও আদিত্য বিড়লা এসএল ডিজিটাল ইন্ডিয়া ফান্ড। এই ফান্ডটা যদি আমরা দেখি, এখানে কিন্তু রয়েছে 10 বছরের সিএজিআর কত না 21.79%, 3 বছরের সিএজিআর কত ছিল 33.49%, এবং 5 বছরের সিএজিআর রয়েছে 21.476%, যথেষ্ট ভালো। এবং এখানে যদি আমরা আলফা দেখি, আলফা কিন্তু বেশ হাই রয়েছে, অর্থাৎ 4.32, অর্থাৎ এই ফান্ডটাও কিন্তু একটা সাস্টেনেবল ফান্ড রয়েছে যে। এবং এখানে কিন্তু আপনি চাইলে 1000 টাকা, মাত্র 1000 টাকা ফ্লেক্সিপেতে ইনভেস্ট করতে পারেন এবং স্টার্টিংয়ে 1000 টাকা দিলেন, এরপর আপনার যখন যেরকম মনে হলো আপনি সেরকমভাবে ইনভেস্ট করতে পারেন। এটাও কিন্তু একটা বেশ ভালো লেভেলের ফান্ড এবং এই ফান্ডটাও কিন্তু মার্কেট যে পড়ে গেলে দুমদাম করে পড়ে যায় এমনটা কিন্তু না। এই ফান্ডটার কিন্তু যথেষ্ট স্টেবল ফান্ড, অর্থাৎ একটা সাস্টেনেবল গ্রোথ রয়েছে এই ফান্ডটাতে কিন্তু আপনি রাখতে পারেন। তাই আমাদের হিসাবে এইটাকে 1 নম্বরে আমরা রাখতে পারি, যেহেতু গ্রোথের দিক থেকে খুব ভালো জায়গায় রয়েছে, পাশাপাশি আলফা ভালো রয়েছে, যদিও এর আবার আলফা ভালো রয়েছে, গ্রোথের দিক থেকে তুলনামূলকভাবে কম রয়েছে। তাই আমরা আদিত্য বিড়লা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডটাকে এটাকে 2 নম্বরে রাখতে পারি। এরপরে আরেকটা ফান্ড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ড। এই ফান্ডটা 3 বছরের সিএজিআর কত রয়েছে না 31.39%, 10 বছরের সিএজিআর রয়েছে 20.46%, এবং 5 বছরের সিএজিআর রয়েছে 20.42%। মোটামুটি খুব একটা খারাপ না, সাস্টেনেবল গ্রোথটা কিন্তু ধরে রাখতে পেরেছে। এদের আলফা কত রয়েছে না 3.96, প্রায় 4%-এর মতন। খুব একটা খারাপ, 4% বলবো না, 4, প্রায় আলফার ভ্যালু রয়েছে প্রায় 4, খুব একটা খারাপ জায়গায় নেই। তো আমরা এখানে যদি মিনিমাম ইনভেস্টমেন্ট দেখি আমরা 5,000 টাকা, এখানেও কিন্তু মিনিমাম আপনাকে 5,000 টাকা ইনভেস্ট করতে হবে, তাই এটাকে আমরা 3 নম্বরে রাখতে পারি। এরপরে আসছে কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এই ফান্ডটাও যদি আমরা দেখি, এখানে আবার আলফাটা নেগেটিভ হয়ে বসে রয়েছে, তাই এই ফান্ডটাকে আপনি ত্যাগ করতে পারেন। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডটাকে যদি আপনি ধরলেও ধরতে পারেন, এর আলফার ভ্যালু মোটামুটিভাবে রয়েছে 2.52%, এবং 5 বছরের সিএজিআর যদি দেখি আমরা, সেখানে রয়েছে 21.71, 10 বছরের সিএজিআর রয়েছে 19.22, এবং এর যদি 3 বছরের সিএজিআর দেখি সেখানে রয়েছে 44.13। অর্থাৎ আপনি এখান থেকে বুঝতেই পারলেন যে যে কটা ফান্ড দেখালাম, এই কটা ফান্ডগুলোর মধ্যে কিন্তু আপনার কয়েকটা ফান্ড রয়েছে যে ফান্ডগুলোতে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন এবং একটা বা একাধিক ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এবং প্রত্যেকটার আলফার ভ্যালু আমি দেখিয়ে দিলাম যে এখানে আলফার ভ্যালু কত রয়েছে, অর্থাৎ কোন ফান্ডটাকে আপনি বলতে পারবেন যে না হ্যাঁ এই মার্কেট একটা সাস্টেনেবল গ্রোথ দিতে পারবে, সাস্টেনেবল গ্রোথ দেওয়ার জন্য উপযুক্ত রয়েছে, বা আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে, সেই রেসপেক্টে কিন্তু সেটাও বলে দিলাম। এরপর আপনি যদি মনে করেন সেইভাবে ইনভেস্ট করতে পারেন, এবং আপনাকে এখানে বলেই দিলাম যে আপনি যদি মনে করেন যে এই মাসে আমার টাকা আছে, তো আপনি সেইভাবে ইনভেস্ট করতে পারেন। কোনো মাসে মনে করুন আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, কোনো মাসে আপনি 20,000 টাকা ইনভেস্ট করলেন, কোনো মাসে আপনি টাকাই দিলেন না, কোনো মাসে আবার 50,000 টাকা ইনভেস্ট করে ফেলেন, কোনো মাসে হয়তো আমার হাতে পয়সা করি নেই, 2,000 টাকা কিংবা 5,000 টাকা ইনভেস্ট করলেন। অর্থাৎ আপনি এইভাবে ফ্লেক্সিবলভাবে আপনি ইনভেস্টমেন্টটাকে কিন্তু গ্রো করিয়ে নিয়ে যেতে পারেন, এবং আপনার এসআইপি না করে, এবং বলেই গেলাম যাদের রেগুলার ইনকাম নেই অর্থাৎ স্যালারি নেই, তারা কিন্তু এই সিস্টেমটাকে বেছে নিতে পারেন এবং তারা তাদের মতন করে ইনভেস্ট করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে কখনোই ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।